শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা। ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে। দুঃস্বপ্নের সময় মানুষ সুস্বপ্নের স্বপ্ন দেখে। ভাবিলাম দুঃখের কারণ যদি এক না হয়, তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোকের মতো অপরিচিত আর কেউ নাই। পাশাপাশি বসিয়াও দুজনের মধ্যে যেন আসমান জমিনের প্রভেদ। পুরুষের ওসব দুর্বলতা থাকে, দোষটা আসলে মেয়ে লোকটির। দুশ্চিন্তা হলে এমন অপঘাত মৃত্যু অবধারিত। হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে। কেউ কেউ আরো আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে। কিন্তু কেতাবের যে বিদ্যে লেখা, তা কোনো এক বিগত যুগে চড়াই পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যেকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলো, বিচিত্র অক্ষরগুলো দুরান্ত কোনো এক অতীতকালে অরণ্যে আত্মনাদ করে। অন্যের অপমান দেখার নেশা বড় নেশা। আদর্শ চরিত্র শুধু রূপকথায় বিরাজ করে, বাস্তব জগতে তার অস্তিত্ব নেই। জীবন কি সত্যি মৃত্যুর চেয়ে অধিকতর মূল্যবান? মহাপ্লাবন হোক পৃথিবীব্যাপী, অগ্নিকাণ্ড হোক নিদারুণ ভয়ের, নিরাশায় রক্ত হিমশীতল হোক, তবু নির্দিষ্ট সীমানা অতিক্রম করার সাহস কার হয়? ভাগ্যকে ঘষে সাফ করার উপায় নেই। মানুষের জীবনটা অতি ভঙ্গুর, একটুতেও মটকায়। সমাজ যাকে ক্ষমা করুক না কেন, বিরুদ্ধে ইচ্ছার দ্বারা চালিত দোমনা খুশির বশের মানুষের আয়োজন ভঙ্গ করা। নারীকে ক্ষমা করে না। এ সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করবে বলে একবার ঘোষণা করে, সে মনের ভয় আবার বিপরীত কথা বলতে পারে না। সমাজে আত্মহত্যার মাল মশলা জুগিয়ে দেবে, সর্বতোভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয়, কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাঁচতে দিবে না। মেয়ে লোকের মস্করা সহ্য করবে, অতটা দুর্বল নয় সমাজ। একটি কারণে মানুষের অন্তিম ব্যবস্থা না করে পারে না, সে কারণ প্রেম ভালোবাসা। উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে, তার পাতায় খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথা ও আর কারো মনে পড়েনি। কেন পড়েনি সে কথা তুলসী গাছের জানবার কথা নয়, মানুষের জানবার কথা। যে সমস্যা সর্বব্যাপী তার বিষয়ে উদাসীনতাই হয়তো বুদ্ধিসঙ্গত। মান ইজ্জত কিভাবে যায় সে বিষয়ে প্রত্যেক মানুষ তার নিজস্ব মতামত পোষণ করে থাকে। তহবিল তছরূপ করেছে এমন অভিযোগ। যে মানুষ বিন্দুমাত্র বিচলিত হয় না, সে আবার অধার্মিকতার অভিযোগে গভীরভাবে আহত হয়। সে মানুষ চরিত্রহীনতার অপরাধে অবিচল থাকে। সেই আবার মিথ্যাবাদীর অভিযোগে ক্রোধে অপমানে আত্মহারা হয়ে পড়ে। যে বৃক্ষটি শাখা প্রশাখা বিস্তার করে সত্যরূপ ধারণ করেছিল, মূল্য নেই বলে সে বৃক্ষটি নিমেষে ধরাশালী হয়। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু। সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। প্রকৃত সে রসনা তার বিষে পরিবার ধ্বংস করে দিতে পারে। নিমেষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীতে।
আমৃত্যু শোকাকুল অনুতাপ সত্যই সত্যকে আকর্ষণ করে। পৃথিবীটা আশ্চর্য জিনিস, মাঝে মাঝে না বললেও নয়। মন্দ ভাগ্যের কথা মানা যায়, কিন্তু সহ্য করা যায় না। মানুষ বড় অদ্ভুত, নিজেই নিজের বন্দী হয়ে থাকে, অথচ মুক্তির জন্য ব্যাকুল।